প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের পুজোর ছুটি ভালোই কাটছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সরল করা। তো সরল করতে গেলে প্রথমেই আমাদের কিছু নিয়মাবলী মানতে হয়। যেমন বদমাস তোমরা সবাই জানো, বি ফর ব্র্যাকেট বা বন্ধনী। প্রথম কাজটা করতে হবে বন্ধনী, দ্বিতীয় কাজ হচ্ছে অফ, তারপরে হচ্ছে ডি, ডি মানে ডিভিশন বা ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশান বা গুণ, তারপরে অ্যাডিশন বা যোগ, তারপরে সবার শেষে বিয়োগ বা সাবট্রাকশন। তো প্রথমেই একটা উদাহরণ তোমাদের এখানে দেওয়া আছে, 25 গুণ 2 যোগ 3 বিয়োগ 14 ভাগ 2 সমান কত হবে। তো প্রথমেই কাজ হচ্ছে ভাগের কাজ, প্রথম কাজ। তো দ্বিতীয় লাইনে আমরা কি পাচ্ছি, খালি 14 ভাগ 2টা করে দিলাম। দ্বিতীয় লাইনটা পেলাম 25 গুণ 2 ভাগ যোগ 2 3 বিয়োগ 7 সমান পেলাম, যেটা পেলাম সেটা এর পরের লাইনে কাজ হচ্ছে গুণের কাজ। 25-এর সঙ্গে 2 গুণ করলে 50 হয়, বাকিগুলো যেমন আছে তেমন রেখে দেবো। এর পরের লাইনের কাজ হচ্ছে যোগের কাজ। দেখো 50-এর সঙ্গে 3 যোগ করলাম, হলো 53, তারপরের লাইনে 7 বিয়োগ করে দিলাম, হয়ে গেল 46। 2 নম্বর উদাহরণটা দেখো, 8 ভাগ 4 গুণ 2 বিয়োগ 3 যোগ 5। এখানে বন্ধনী আছে, প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, 4 গুণ 2। তো দ্বিতীয় লাইনে আমরা কি পেলাম, 8 ভাগ, বন্ধনীর কাজটা করে নিয়ে এলাম 8, বাকিগুলো একই রকম রেখে দিলাম। তারপরের লাইনে ভাগের কাজ আগে করলাম, 8 ভাগ 8 সমান 1, বাকিটা একই রকম রেখে দিলাম। তারপরে যেগুলো সামনে যোগ আছে সেগুলো যোগ করলাম, 1-এর সামনে যোগ চিহ্ন আছে, কিছু নেই মানে যোগ চিহ্ন। তাহলে 1 যোগ 5 সমান কত হলো, 6 হলো, বিয়োগ 3 সমান 3। উদাহরণ 3 নম্বরটা দেখো, এখানে কতগুলো যোগ বিয়োগ খালি চিহ্ন দেওয়া আছে অঙ্কটায়। তো যেটার সামনে কিছু নেই সেটা তার মানে কি আছে, সেখানে যোগ আছে। তাহলে 5 যোগ 4 বিয়োগ 3 যোগ 7 বিয়োগ 10 যোগ 6 বিয়োগ 3, এই অঙ্কটায় প্রথমে যোগের চিহ্ন যেগুলো আছে সেগুলোকে আলাদা করে নেবো, বিয়োগেরগুলো আলাদা করে নেবো। তো যোগেরগুলো আলাদা করে নিলে কি হয়, দেখো যোগেরগুলো আলাদা করে নিয়েছি। দ্বিতীয় লাইনে কিছু নেই মানে কি বলেছিলাম, যে তার সামনে যোগ চিহ্ন হবে। 5 যোগ, তার আগে যোগ চিহ্ন, 4-এর আগে যোগ চিহ্ন, 7-এর আগে যোগ চিহ্ন, 6-এর আগে যোগ চিহ্ন। আর বিয়োগ চিহ্নগুলোকে আলাদা করে নিলাম, 3 10 3। এবার যোগ চিহ্ন যেগুলো সামনে আছে সেগুলোকে যোগ করলাম, হলো 22, তার সামনে যোগ চিহ্ন লিখে দিলাম। আর যেগুলো বিয়োগ চিহ্ন আছে সেগুলোকে যোগ করে তার সামনে বিয়োগ চিহ্ন করে দিলাম। তাহলে হলো যোগ 22 বিয়োগ 16। তাহলে দুটোর মধ্যে বিয়োগ করলাম, হলো 6, যেটা চিহ্ন বড় সেটাই হবে। আর এখানে যোগ চিহ্ন হয়ে হবে সামনে, সে আমি কিছু লিখিনি। তোমাদের আজকের কাজ রইল এই সরলটা করা। 10 বিয়োগ 7 ভাগ 3 গণিত 4 যোগ 7 যোগ 9 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 5। আশা করি সবাই করবে। এরপরে দেখো একটা জিনিস দেখায়, একটা অঙ্ক আছে যেখানে দেখো জিজ্ঞাসা চিহ্নটা আছে, দেখতে পাচ্ছ প্রথম লাইনে একটা গোল ঘরের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন আছে। সেই সংখ্যাটার সঙ্গে 3 গুণ করলে যে সংখ্যাটা হবে, তার সঙ্গে 5 যোগ করলে যে সংখ্যাটা হবে, তার সঙ্গে 2 ভাগ করলে 25 হবে। তাহলে আমাকে কোন সংখ্যাটা বার করতে হবে, যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই সংখ্যাটা বার করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে যে জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন আছে তার সঙ্গে 3 গুণ করে যে সংখ্যাটা পাবো, তার সঙ্গে 5 যোগ করব, যে সংখ্যাটা পাবো তার সঙ্গে 2 ভাগ করে আমরা কী পাবো, 25।
তাহলে প্রথম সংখ্যাটা আসলে কী ছিল। তো এই সব ক্ষেত্রে কি করতে হয়, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, মানে পিছন দিক থেকে ক্যালকুলেশন করতে হয়। আর চিহ্নগুলো যা থাকে তার ঠিক উল্টোটা করে দিতে হয়, মানে যোগ থাকলে বিয়োগ করে দিতে হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয়, গুণ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়। সেরকমই কী করেছি আমি দ্বিতীয় লাইনে, দেখো যা ছিল তাই লিখেছি, খালি চিহ্নগুলোকে পাল্টে দিয়েছি। যেখানে ভাগ 2 ছিল সেটাই করে দিলাম গুণ 2, যেটায় যোগ 5 ছিল সেটাই করে দিলাম বিয়োগ 5, আর যেটায় গুণ 3 ছিল সেটাই করে দিলাম ভাগ 3। এবার পরের লাইনে এসো, শেষ লাইন। সেখানে 25-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 50। 50-এর পরে সেখান থেকে 5 বিয়োগ করলাম, 45 পেলাম। 45 থেকে 3 ভাগ করে দিলাম, 15 পেলাম। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল, 15। এবারে তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা করা। একটা সংখ্যার সঙ্গে 4 গুণ করে দিলাম, যে সংখ্যাটা পেলাম তার সঙ্গে 4 বিয়োগ করে যে সংখ্যাটা পাবো তার সঙ্গে 3 গুণ করে 60 হবে। তাহলে প্রথম যে জিজ্ঞাসা চিহ্নযুক্ত অংশটা আছে সেই জায়গাটায় কি হবে। সবাই মিলে করো, আনন্দ করে ছুটি উপভোগ করো, তার সঙ্গে একটু আধটু পড়াশোনা করো। টাটা, বাই বাই।